হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। দেখো, আমি বাচ্চাটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো জাস্ট এটা হচ্ছে চালতা, অনেকেই জানো না, সব জায়গায় পাওয়া যায় না। আমাদের হাজারিবাগে আমি দেখিনি এটা, তো আমাদের বেঙ্গলে পাওয়া যায়। এটা হচ্ছে চালতা। তো জাস্ট এই চালতার আমি টক করব। এই চালতার আচার হয়, মিষ্টি ঝাল টক হয়, আর ডাল হয়। তো আমি তোমাদেরকে জাস্ট একটা মিষ্টি আচার করে দেখাবো। দেখো, ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু ছাড়াতে একটু সময় লাগে, সময় ধরে ছাড়াতে হয়। তো আমি দেখো এই চালতাটাকে জাস্ট 4 টুকরো করে নিয়েছি, এই দেখো। আর এইটাকে জাস্ট এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, দেখো, ফালি ফালি করে। এটা আবার খোসা ছাড়াতে হবে, ভেতরে এই আঁশটাও ছাড়াতে হবে, আর পিছন দিকের এই খোসাটা ছাড়াবো। এই দেখো 4 ফালি করলে এরকম হবে। এই যে জেলি জেলি যে ইয়েটা দেখছো, এই জেলিটা কিন্তু খুব স্লিপ কাটে। তো এটা আগে আমরা এরকমভাবে বার করে দেবো। এই দেখো আমি এরকমভাবে বার করে দিয়েছি। তো এটা হচ্ছে এটা জেলি টাইপের। এটা জাস্ট আমি বাছছি, বেছে নিয়ে কেটে ধুয়ে তারপর আমি আচার করব। তো আমার চ্যানেলের সাথে প্লিজ দেখো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চালতার টক ঝাল মিষ্টি আচার। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা বাইরে থেকে দেখছো, ফলো করছো, সাবস্ক্রাইব করছো, তাদেরও অশেষ ধন্যবাদ। তোমরা সাথে থেকো আমার। আমি এরকমভাবেই তোমাদেরকে সিম্পলভাবে আমার পদ্ধতি করে তোমাদের সাথে শেয়ার করব রেসিপি। এটা খুব স্লিপ কাটে, ওই জন্য দেখো আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো জাস্ট এটা একটু পুছে পুছে কাটতে হয়, ছুলতে হয়। এ দেখো আমি যেরকম, দেখো পিছনের খোসাটা আছে, এরকম খোসাটাকে আমি জাস্ট এরকম ছাড়িয়ে নিয়েছি। আর ভেতরে দেখো আঁশটাকেও একটু ছুরি দিয়ে জাস্ট এরকম করে উঠিয়ে, এই যে ভেতরে যে খোলসটা আছে, এই যে প্লেনটা, এটা উঠিয়ে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। এ দেখো আঁশ ছাড়িয়ে জাস্ট এরকম লম্বা লম্বাভাবে কেটে নেব। সবগুলো এরকমভাবে একই পদ্ধতিতে করে নেব। এই ফলটার নাম হচ্ছে, তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই ফলটার নাম হচ্ছে চালতা। এটা টক হয় খেতে, বেঙ্গলে খুব ভালো পাওয়া যায়। এই দেখো এরকম দেখতে হয়। তো এটারই আমি আজ আচার করে দেখাবো। এই দেখো জাস্ট এরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে সবগুলো চালতাগুলো আমি কেটে নেব বন্ধুরা। কেটে নিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চালতার টক ঝাল মিষ্টি আচার। দেখো সব খোসাগুলো জাস্ট ছাড়িয়ে নিলাম। আর এই দেখো ছাড়িয়ে নিয়ে এই পর্যায়ে দেখো সামনেরটাও ছাড়িয়েছি আর পিছন দিকে খোসাটা ছাড়িয়েছি, আর এরকম করে টুকরো করে নিয়েছি। এবার জাস্ট আমি এটা ধুয়ে, ভালো করে ধুয়ে আমি কুকারে একটু 1 সিটি ভাপিয়ে নেব, তাহলে চটজলদি আচারটা হয়ে যাবে। তোমরা কড়াইতে কষিয়েও করতে পারো সিদ্ধ, কিন্তু কুকারে সিদ্ধ একবার সিটি দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায় চাটনিটা, আচারটা। তো তাই তোমাদেরকে প্রসেসটা করে দেখাচ্ছি। দেখো কুকার আমি জাস্ট একটু জল দিয়ে আর টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নেব 1 সিটি, তাহলে আমার এই চালতার আচারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচার বা চাটনি, টক ঝাল মিষ্টি চাটনি বা আচার। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে জাস্ট একটু সর্ষে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 2টো। আর এই দেখো কুকার থেকে জাস্ট এই চালতাগুলো, সিদ্ধ করা চালতাগুলো উঠিয়ে নিয়েছি, নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এটা আমি জাস্ট দিয়ে দেবো কড়াইতে, সিদ্ধ করা চালতাটা। আর এটাতে আগে যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই জন্য নুনটা একটু টেস্ট অনুযায়ী দেবো, অল্প পরিমাণে দেবো। আর তার সাথে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, আর একটু জিরে ধনে গুঁড়ো, শুকনো খোলায় ভাজা ধনে আর জিরে গুঁড়ো একটু অ্যাড করব, জাস্ট আচারের একটা ফ্লেভারের জন্য। এটার মধ্যে আমি দেখো টেস্ট অনুযায়ী নুন অ্যাড করলাম, 1/2 চামচ হলুদ অ্যাড করলাম, আর 1/2 চামচ জিরে আর ধনে শুকনো ভাজার গুঁড়ো অ্যাড করলাম। এটা জাস্ট একটু ভালো করে ভেজে নেব। এই চালটা টক বা টক ঝাল মিষ্টি আচারটা দারুণ লাগে বন্ধুরা খেতে। যারা চালটা টক খেয়েছো তারা তো জানোই বন্ধুরা। আমার চ্যানেল প্লিজ সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের কীভাবে চালতাটা কাটতে হয় সেটাও দেখিয়ে দিলাম, আর চালতার কী করে টক ঝাল মিষ্টি আচারটা করব সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা।
তো প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা বাইরে থেকে দেখছো, ছোটরা বড়রা সবাইকে আমার খুব ভালোবাসা। তোমরা দেখছো বলেই কিন্তু আমি এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো যে তোমরা কি রেসিপি দেখতে চাও। অনেক চ্যানেল থেকেও দেখছি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, তাই তোমাদেরকে বিশেষ করে ধন্যবাদ। তোমাদেরও চ্যানেল আমি ফলো করছি বন্ধুরা। তো প্লিজ আমার পাশে থেকো, আমিও থাকবো তোমাদের পাশে। আর যদি কোনো কিছু কমেন্ট করো, কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও, তো আমি প্লিজ চেষ্টা করবো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই চালতার আচারটাতে আমি জাস্ট গুড় অ্যাড করলাম। তোমরা চিনি দিয়েও করতে পারো, চিনি আর গুড় মিশিয়েও করতে পারো, তোমাদের যেটা খেতে ভালো লাগে সেটাই অ্যাড করো, চিনি বা গুড় অপশনাল। তোমাদের যদি চিনি খেতে ভালোবাসো তোমরা চিনি অ্যাড করবে, আর যদি তোমরা গুড় ভালোবাসো তো তোমরা গুড় অ্যাড করবে। আর তোমরা আবার চিনি আর গুড় দুটো মিশিয়েও হাফ হাফ করেও অ্যাড করতে পারো। তো আমি জাস্ট গুড় অ্যাড করলাম, তাই আমি তোমাদেরকে গুড়ই দেখাচ্ছি। তো এরপর আমি জাস্ট একটু জল দিয়ে দেবো। আমার চালটা সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি, কেন ওটার মধ্যে টক আছে জলটার মধ্যে। তো ওই সিদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে যদি আরেকটু জল লাগে তো আমি অ্যাড করব। আর তোমরা নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেখে নিও। আমি এটা জাস্ট সিদ্ধ করার জন্য রেখে দেবো। 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তাতে কি হবে, মিষ্টি ফ্লেভারটাও ঢুকবে আর মশলার ফ্লেভারটাও চালতার মধ্যে যাবে। দেখো চালতার আচারটা কেমন ফুটছে, গুড়টাও গলে গেছে। দেখো গুড়টা গলে কি সুন্দর একটা কালার এসছে। তোমরা এরকম ঝোল ঝোল চাইলে ঝোল ঝোলও নামাতে পারো। তো আমি একটু গ্রেভি করব, একটু মাখা মাখা রাখবো। আরও 2 মিনিট 5 মিনিট ফুটিয়ে আমি জাস্ট নামিয়ে নেব। আর উপর থেকে জাস্ট একটু গরম মশলা দেব ফ্লেভারের জন্য। আর দেখো একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু ঠান্ডা হলে মাখা মাখা হয়ে যাবে বন্ধুরা। তো জাস্ট আমি এবার ফ্লেমটাকে অফ করে দেবো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম চালতার টক ঝাল মিষ্টি আচার। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। একটু ঠান্ডা হোক, তাহলে আর একটু মাখা মাখা হয়ে যাবে, দেখতেও ভাল লাগবে, সার্ভ করতেও ভাল লাগবে। এ দেখো একদম ঠান্ডা হয়ে মাখা মাখা হয়ে গেছে। তো তোমরা চাইলে, তোমরা যদি ঝোল ঝোল খেতে ভালোবাসো তাহলে ঝোল ঝোল রেখো। আর তোমরা যদি আমাদের মতো এরকম মাখা মাখা গ্রেভি টক ঝাল মিষ্টি আচার খেতে চাও তো তোমরা এরকমভাবে নামাবে। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এ দেখো আমার রেডি টক ঝাল মিষ্টি চালতার আচার। তোমাদেরকে কেটেও দেখালাম কীরকমভাবে কেটে এটা করতে হয়। যারা জানো না তারা দেখে নিও কীরকমভাবে চালটা কাটতে হয়। তো সব জায়গায় পাওয়া যায় না চালতাটা, আমি তো হাজারিবাগে খুঁজেছি পাইনি, তো জাস্ট আমি এখানে উড়িষ্যাতে পেলাম। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা। দেখো চালতার আচার দেখতে যেরকম দারুণ লাগছে, এটা কিন্তু খেতে হেভি টেস্ট লাগে। যারা খেয়েছো চালতার আচার তারা তো জানো, আর যারা খাওনি তারা প্লিজ এরকম করে টক ঝাল মিষ্টি আচার করো। আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর সেম এরকম পদ্ধতিতে তোমরা আচারটা করো, টক ঝাল মিষ্টি আচারটা, চালতার টক ঝাল মিষ্টি আচার। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেল থেকে দেখছো, যারা আমাকে কমেন্ট করছো, তাদের আমি নিশ্চয়ই রিপ্লাই কমেন্ট পাঠাবো আর পাঠাচ্ছিও। তো তোমরা প্লিজ থেকো আমার সাথে, আর আমিও তোমাদের সাথে থাকবো বন্ধুরা। বাই ফ্রেন্ডস।